কিন্তু আল্লাহ আমারে বালিশর দ্বারাও নিতে পারেন না। আমি দোয়া করি আইছি আল্লাহর গড় দরিয়া যে আল্লাহ আমারে যে পরিমাণ হালতে রাখছো এতনে লামাই না নাই রদ হয়ে যাবে, বুঝছেন? কারণ এখানে হক মার আল্লাহর গড় দরিয়া মুখে বুকে লাগাইয়া খান্দি খান্দি হয়েছে আল্লাহ কইছি যে আল্লাহ আমারে আরো আগুয়াইবার ক্ষমতা দেও, দিন ইসলামের খাদিম হিসাবে কবুল করো। আর যদি হই না তবে জেলা হালতে আসি ওলা তাকি লামাইও না, লামি গেলে শেষ, আর উঠা মুশকিল আছে। তো যাই হোক আপনারা বেজারিত না। এখন আমি মেইন পয়েন্ট হয় একজন মার وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم بر الوالدين أفضل من الصلاة والصوم أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله थोड़ा आगे दिया करो مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আসেন কালে শুনলাম চৌকে মুরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد একবার বর লেকিলাই টেকি যদি হাসরে আশারা কি ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা বা'দ সম্মানিত আজকের এই 22শে ডিসেম্বর 2024 ইংরেজি হাইলাকান্দি টাউন সংলগ্ন রাঙ্গাউটি প্রথম খণ্ড বাগারপাড় পশ্চিম পাড় খোলা ময়দানে যুব আহলে সুন্নতুল জামাতের ব্যবস্থাপনায় পত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায়
আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ কারি ফাইজউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত মায়ার সুনামধন্য হাফিজ মাসুর আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার হাফিজ সাহেব, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, সমাজসেবী ব্যক্তিবর্গগণ, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করে সারাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তো চলেন না, আমি শেষ সময় আপনার খেদমতে উপস্থিত। আজকের এই মাহফিল বিশেষ করে জাইন দোয়া দান করছেন, ওসিয়ত নসিয়ত করছেন। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা, হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাতিলের আতঙ্ক বাসস্ট্যান্ডের সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তার মকবুল বন্দার হায়াতের মধ্যে বরকত দান করুক সারাহুক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমাদের এই মানবকুলে জন্ম দিচ্ছে, আল্লাহ জ্ঞান দান করছেন, বিবেক দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের রিজেকর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাতর রিজেকর মালিক একমাত্র আল্লাহ। থোড়া আমার লগে মাথা লাগে, 18,000 মখলুকাতর রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ আমরা অত মায়া করছেন, অত দয়া করছেন। আল্লাহ ইলা রহমান এবং রহিম, মাফ করে দেনেওয়ালা জাত। আর আমরা বন্দা ইলাম গুনাহ করনেওয়ালা জাত। বন্দায় পাহাড়ের মতন যদি আল্লাহর দরবারে গুনাহ করিলায়, আর শেষ মুহূর্তে যদি বন্দায় তওবা করিলায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বন্দা বান্দি যদি আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবায়ে নসুহার মতন তওবা করিলায়, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহর যাতে মাফ করে দিতে দেরি হইতো না। হোক সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি, একদিন এই দুনিয়াতনে বিদায় নিমু, অন্ধকার কবরও যাওয়া লাগে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কইতরা বন্দারে, আমি এই জমিনত তোমরারে মাটি দিয়া পয়দা করছি। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটি তনে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। তারাতান উখরা, আখের শব্দের অর্থ হইল শেষ, উখরা শব্দের অর্থ হইল দুই। ও কারণে উখরা নইছে যে আবার কিয়ামতের ময়দানও
আল্লাহ এই জমিন তনে আমরা মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলিবা সুবহানাল্লাহ। সাব হলিটা আমরার বিশ্বাস আছে না? বিশ্বাস আছে। আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় যেটারে হওয়া হয় দিচ্ছেন। আমি ধন্যবাদ দিয়ার আমার জোয়ান ভাই এন্তরে মাতা পিতার হক ও দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার প্রায় ওয়াজ আর নইলে 1-2-3-2,500 ওয়াজ মা বাবার সানো ওয়াজ আছে। আপনারা ইউটিউবও সার্চ করলে ভাইবা, বুঝাইছেন? মনে মনে হইবা যে তাই মনে আর কোনো ওয়াজ জানেন না। তবে যাওয়ার বাদে যেন গেলা, যাওয়ার বাদে একটা বিষয়, একটা টপিক দেওয়া হয়, এই বিষয়গুলোর উপরে আপনি আলোচনা করার দরকার। কারণ যে এলাকা যেটা দরকার ওটা আপনি করা লাগবে, বলেন ওটা করা লাগবো। তাই বলিয়া যে ইন্টারনেটও গেছে গিয়ে এটা না হবে না। কারণ ইন্টারনেট সকল মানুষের চালানি আব, এখনো মানুষে জানেন না। ইলা মানুষ আসেন না, ইলা বহু মানুষ আসেন এখনো ইন্টারনেট চালানি জানেন না। গতিকে ইটা ওয়াজের দরকার অতি ইম্পর্টেন্ট এই বিষয়টা, যেটা হইল মাতা পিতার হক, দায়িত্ব এবং কর্তব্য। খালি মা বাবার খেদমত, মা বাবার সেবা করলে কাম হবে না। আগে দেখা লাগবো মা বাবার আওলাদের উপর কোনো হক আসেনি, আওলাদের উপর মা বাবার কোনো দায়িত্ব আসেনি। এই বিষয়ে আমি আজ আপনার সামনে, যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করে, তাহলে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? যে খালি ওয়াজও গেলে কইবা মাতা পিতার খেদমত, আওলাদে মারে খাওয়াইল না, বাবারে খাওয়াইল না, শীতল দিন কমল আনিয়া দিল না। হ্যাঁ, হাই রে হাই। ও আমার হোয়াটসঅ্যাপে একজনে দিছে কমল শরীফর বলে আরেক গান বাড়াইছে। জালা জারি থাই কিতা খাও। হ্যাঁ, ও শীতল দিন ওলা অবস্থা। মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। কারণ জমিনও আল্লাহ পয়দা করছেন, আমরা রে মানব কুল জন্ম দিচ্ছে, ইনসান জাত বানাইছে। আমরা আল্লাহর ইবাদত করতাম আর 2 নম্বরে মা বাবার খেদমত করতাম। এটা আল্লাহ কোরআন শরীফে কইয়া দিছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কইতরা আমার বান্দা বান্দিরে এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। খার ইবাদত? আল্লাহর ইবাদত। সাবকল তোলা মাথা লাগবো, কারণ আওয়াজ কিছু কমে গেছে। বর্তমান সিচুয়েশনের লগে মিলিয়া চলা লাগে। ও হিসাবে আমার লগে আপনারা জুড়ে মাতিবা। আল্লাহ কইতরা ওয়াবুদুল্লাহা, এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত যাতে অন্য কোন জিনিসে আর শরীক করিও না। আল্লাহর ইবাদত অন্য কোন জিনিসে আমরা শরীক করতাম না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে আল্লাহ কইতরা বান্দা বান্দিরে এই জমিন তুমি তাই তোমার তান মা এবং বাবার খেদমত করো, সেবা করো, হোসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। এক বিষয়। আর আমি আজ আপনার আর খেদমত আলোচনা করবো যে আওলাদের উপরে মা বাবার কোনো হক আসেনি, কোনো দায়িত্ব আসেনি, ও বিষয়ের উপরে আমি আলোচনা করবো। ঠিক আছে না? মা তো আপনারা বুঝাই দিতাম পারছিনি যে মার খেদমত করলে কি হয়, ইবাই আইজান না, বুঝাইছে? আজ মা বাবায় আওলাদের উপরে কোনো হক আসেনি, দায়িত্ব আসেনি। যদি মা বাবায় হক আদায় করেন, দায়িত্ব আদায় করেন, তাহলে তো সন্তানে মা বাবার খেদমত এবং সেবা করা লাগবে। জি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
আল্লাহ কইতরা হে দুনিয়ার মানুষ হল ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়াবাসী মানুষ হল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ কইতরা ও দুনিয়াবাসী মানুষ হল আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, কারণ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ এই জমিনও একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ হইলা আমরা সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হোক সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব হে আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম। আমরা সারার বাবা মুসলমান, হিন্দু ভাইয়াই, খ্রিস্টান ভাইয়াই, জৈন, বৌদ্ধ যারা, শিখ যারা, প্রত্যেকর বাবা এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। এর বাদে আল্লাহ কইতরা ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছে। সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। নাই তো আমার হাজার হিসাবে বুঝাইবা। ও এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমরার মা, আমরার বাবা এরার খেদমত করতাম, না করলে হবে না। কারণ নবীজি কইতরা বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, আমার উম্মত হল তুমি তাই জমিন ও মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, নামাজ এবং রোজাতনে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। সুবহানাল্লাহ। বাইন জওয়ান হল তোরা জুড়ে মাতিও, আওয়াজ যদিও কম হয় বেড়া নাই, আমি নিজেও দুর্বল ইনো কইতাম খারে। কারণ এই গতদিন আপনার আইজ হইল 22 তারিখ, 20 তারিখ করিমগঞ্জ এক প্রোগ্রাম আসলো, মাইক খুব বাদ আসলো। আবার গেছি ধর্মনগর বটর রশি, ও পরিমাণ বেগর মাইক তো ইয়া এক হিসাবের আনা মাইকে আওয়াজ করছে, বুঝেছেন? কারণ দাওয়াত দিয়ে মানুষের নিশ্চয় এখন যদি খায়দা দেখাও খামাইতে নাই, ও জানোর উপরে লইয়া করিয়া আমি ডাক্তার খাইলে 21 তারিখ গেছে 3টা প্রোগ্রাম আমি ঘুমাইতাম পারছি না। গান মোরে আপনার গাঞ্জা খাউরি না কিতা হইন মাগরিব বাদ অন্তনের শেষ সরে গেছি রায় 10টা 9:30 গেছি খাটিগড়া খুদেজা খাতুন হাফিজিয়া মাদ্রাসাত। অন্য আপনার 12:30 অন্তনের রানা দিয়া শিলচর মেডিকেলের হুবে শাহবাজপুর হজরত পীর লাতুর শাহ বাবা রহমতুল্লাহ আল্লাহ রিসালে সব পুরুষ মহফিল আসলো 1:30 তনে 3:30 বুঝেছে। এর বাদে আমি রানা দিয়া আইজার দিনও ঘুম আছে। ও হাল্ল খাই লইল আপনার 23 তারিখ 3 জায়গায় যাবা লাগবে। আমি যে কই আর আমার বুজুর্গি বাড়াইবা লাগি নাই, কারণ আপনার কাছে দোয়া চাইয়া আমি নিজে চিন্তা করিয়া যে ডিসেম্বর মাসে গোলা রোদ হইয়া আসছে, আবু বাকি সারা ঈদের আগর দিন, রোজার আগর দিন পর্যন্ত আল্লাহ সাল্লাহ এটাও লাগানি চাই। হ্যাঁ, এর কারণে আপনারা দোয়া করবা। আর ইনো যদি হুসে বুদ্ধি খেও তখন তো ঠান এগুলা শনে খাবা, কারণ ও গই লগিয়া আপনার এক্সট্রা ফিনিয়াম বুঝাইছেন ইচ্ছা লাগিলে খামাইতো না, ইচ্ছা কিতা হয় বলা না লাগবো। ও দেখায়নি আমার আরেক ভাই আপনার আর ও এলাকার হাইলাকান্দির গৌরব অ্যাডভোকেট আমার আফজল হোসেন ভাই, আল্লাহর বন্দা। আজ আমরা সামনে কত ব্যস্ততা তৈয়া হইয়া আজি শুনে নেন, খালি আপনার আর জিকাও না আইজ আরো খোঁজা গাছ দিয়া আছে। ও তাই না একজন বুধবার ইটা মানুষ আমরা দরকারি মানুষ নানে মাতইল না, এরার লগে মায়া রাখবা, এরার লগে সম্পর্ক রাখবা। ও আমার খোকন সাবার একজন হইয়া আইসি বুঝাইছেন। এরা 108 লাগান কাম করতরা, আমরা দোয়া করতাম যে সর্বাবস্থায় এলা কাম করতে হলে না। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। তে যাও সাহাব হল নবীজি কইতরা বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি,
মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। নমাজ এবং রোজাতনে মা বাবার খেদমত হইলে উত্তম। সুবহানাল্লাহ। ইকান শুনিয়া যদি কও শুক্রবারে জুমাত যাবা বাদ দিলাই, মায়ের ভাত খালি তেল মালিশ করি দেই, আমারে মারিলেই ভাই, বুঝাইছে? আমারে মারিলেই ভাই। রোজা মাস মাদানে খাইয়া যদি খাও বলে বাবারে তেল মাখাই দেই আর তা করি মানুষ মারিলেই ভাই, এটা করিও না। কারণ নমাজ দিয়া হদিসর সরাত আনছয়, নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। সুবহানাল্লাহ। ওখান দেখাইছ যে নফল রোজা ধরিয়া 16 ঘন্টা 14 ঘন্টা উপবাস হইয়া যে সওয়াব পাইতায়, এই রোজা বাদ দিয়া, নফল রোজা বাদ দিয়া তোমার মার খেদমত, বাবার খেদমত করো, মার সেবা, বাবার সেবা করো, হুসনে সুলুক করো, আল্লাহ তোমার নফল রোজা তো আরো বেশি সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। ইবাজু কিছু হইলেইছি না, তোলা না হইলে হইবা, আমরাও তার হইলাম। আবুইকুল বাঁচানি লাগবো। এখন আমি আমার মেইন পয়েন্টও যাই, কারণ আবু আমি ওয়াজ আরম্ভ করছি না, এখনো আবু সফটওয়্যার মারিয়া, বুঝাইছি? কারণ গতবারে হুরালা মেমোরিজ এগো কিংস্টনের আছে, এগো কয়দিন বাদে ক্লিনিং মারা লাগে না, হ্যাঁ মারা লাগে। তোলা বাদে আমি আপলোড দিমু, দয়া করিয়া ডাউনলোড করবা, বুঝাইছি? যদি ডাউনলোড করাইতে বালা লাগবো, আমল করার চেষ্টা করবা, লাভ হইব। আমারে আমার ভাই আইতে দিছই নু বাদে কোথাও তো আইলা কান্দির মানে মায়া করায় শিলচর দাওয়াত ইয়ার লগাইবা, হুজুর আপনার তো টাইম জানা আছে 2টার বাদে। বাস্তব কথা, আপনার আমরা করিমগঞ্জ হাইলাকান্দি রাত 12টা বাজে না, প্যাসেঞ্জার যায় গিয়া শিলচর রাত 12টার বাদে ওয়াজর জোয়ান কি আরম্ভ হল না। সুবহানাল্লাহ। হ্যাঁ আপনারা লাইভও দেখবা, আমরা রাত 2টা 2:30টার বাদে মানুষ সমন লই আইন, কারণ কিতা ফজরের নামাজের বাদে আপনার দম ফুলাও আছে, বুঝাইছে? ইবাজু ফুলার বস্তা লইয়া যাইতা, হ্যাঁ ইবাজু সারা ঠিক আছে। ইলা 4 পিন্ডাল খাই যে আমি আসলাম, ইলা 4 পিন্ডাল বড় করিও তো মানুষ, বুঝাইছেন? এর কারণে আমরা ওলা খেয়াল করতাম, এখান যে খালি ফুলা নেবা তাই নিলা না, এরা ব্যস্ত থালা মানুষ, এরা খামখার শেষ করিয়া ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়াই। এর কারণে শিলচর এলাকার বড় বড় যত ওয়াজ হয় শনি রবি, শনিবারে হয়, কারণ এমপ্লয়ি যারা আছেন রবিবারে রেস্ট লইতা। আমরা ডাইরেক্ট ও জানুয়ারি ফেব্রুয়ারির শনি রবি দাওয়াত না হইলেও আপনার খালি থোয়া লাগে, শিলচর লাগবে, বুঝতে? শনি রবি তো আজ আমার হরিমন 60টা দাওয়াত আইসে, হয়েছে ওই তলে ইচ্ছা। আর আমার সারাও তো হাইলাকান্দি শিলচর হলা না, হ্যাঁ সারাও হাইলাকান্দি শিলচর। ও সাধারণ শীতনে এক সাহেবে ফোন করি কইতরা যে আপনি আমরার মানুষ আর ইটা কিতা হন বলে, ইটা সেপ্টেম্বর অক্টোবরও শেষ হইয়া আসছে। আল্লাহ বাঁচাইলে আগামী বছর লাগে খাও কোনটা, এখানে আপনারা বেজার হয়েছেন। হ্যাঁ আল্লাহ আপনার দোয়ায় আমি গৌরব করিয়ান না, আমার এখন কত নজরুল রাত 9টার সময় বালিশও মাথা লাগাইয়া খালি গোসাইতে, কারণ ঘুম লাগেন না তো কোন হাল আমার। কিন্তু আল্লাহ আমারে বালিশর দ্বারাও নিতে পারেন না। আমি দোয়া করি আইছি আল্লাহর গড় দরিয়া, যে আল্লাহ আমারে যে পরিমাণ হালতে রাখছো এতনে লামাইও না নাই রোদ হয়ে যাবে, কারণ এখানে হক মান আল্লাহর গড় দরিয়া মুখে বুকে লাগাইয়া খান্দি খান্দি কইছো আল্লাহ, কইছি যে আল্লাহ আমারে আরো আগুয়াইবার ক্ষমতা দেও, দিন ইসলামের খাদিম হিসাবে কবুল করো। আর যদি হইও না তবে জেলা হালতে আসি ওলা তাকি লামাইও না, লামি গেলে শেষ, আর উঠা মুশকিল আছে। তো যাই হোক আপনারা বেজারই ত্রাণ না। এখন আমি মেইন পয়েন্ট হয়, একজন মার একজন বাবার আওলাদের উপরে দায়িত্ব আছে নানি, হক আছে নানি, সার্ব কোন সময় তো আমার বুজুর্গান, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে তুমি জমিনের মধ্যে খাদ্য যেটা খাইবাই, সেই খাদ্য যেটা গেজা যেটা আছে সেটা হালাল আমরা জমিনও খাইতাম। সন্তান যখন মার গর্ভ যখন সন্তান আগমন করে, এই সময় জমিনও বাবায় জমিনও হালাল খাম করতায়,
হালাল ব্যবসা বাণিজ্য উপার্জন করতায়, মারে জমিনও খানি খাওয়াইতায়, সেটা কিন্তু মায়ের জমিনও হালাল খাইতে লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এর জন্য আমার বুজুর্গণ